মানুষে শুনবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, সমাজে হুজুরের কিন্তু অভাব নাই, আছে? ছোট দাড়িওয়ালা হুজুর, বড় দাড়িওয়ালা হুজুর, লম্বা টুপির হুজুর, সুতার টুপির হুজুর, ভুড়িয়া হুজুর, পেট নাই এমনও হুজুর আছে না নাই? সম্মানিত ভাইরা, এজন্য বলছি, হুজুর যত বেশি, কোরআন হাদিসের চর্চা তত বেশি হওয়ার কথা, তাই নয় কি? তার কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া আন্নাল আমবিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীগণের ওয়ারিস হলো আলেমেরা। আর জেনে রাখো, আলেমরা পৃথিবীর জমিনে দিনার, দিরহাম, টাকা পয়সা, ধন সম্পদ, রৌপ্য চাঁদি এগুলো রেখে যান না, বরং তেনারা রেখে যান ইলম, আল্লাহর দেওয়া চূড়ান্ত বিধান রেখে যান। মান আখাযাহু হাযযান ওয়াফিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দান করেন সে ব্যক্তিটা হয় প্রভূত কল্যাণের অধিকারী। অপর একটি হাদিস আসছে সহিহ মুসলিমের, এই হাদিসটি, হাদিসখানা পাবেন মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম ফাসলুল আউয়ালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যখন কারো মঙ্গল চান তাকে দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর তবরানীর সহিহ সনদে ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের তাফসীর একখানা হাদিস এনেছেন। সে হাদিসটি এরকম, হযরতে সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يوم القيامة حين قعد على كرسيه لقضاء عباده। যখন আল্লাহ তাআলা তার বান্দার বিচার করার জন্য কুরসিতে সমাসীন হবেন, তখন বলবেন, ইয়া আইয়ুহাল উলামা, হে আলেমেরা, ইন্নী লাম আযা ইলমি ওয়া হুকমি ইল্লা আন আগফিরা লাকুম। হে আলেমেরা, আমি তোমাদেরকে আমার যে জ্ঞান, যে হিকমা, চূড়ান্ত কোরআনের যে ওহীর জ্ঞান আমি দান করেছি, যেটার উত্তরাধিকারী আমি তোমাদেরকে বানিয়েছি, এটা তোমাদেরকে এই কারণে দেই নাই যে আমি তোমাদেরকে জাহান্নামে দেব, ওয়ালাকিন লিআগফিরা লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করতে চাই, এই জন্য এই জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসগুলো প্রমাণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, দুই ব্যক্তির, হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে আহাদুহুমা আলিমুন ওয়াল আখারু আবিদ। আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে, একজন আলেম আর একজন আবেদ। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সাহাবীরা শোনো, ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম। তোমরা জেনে রাখো, একজন আলেমের মর্যাদা আবেদ, সাধারণ ইবাদতকারীর উপরে এমন, তোমরা সাহাবী, তোমাদের উপরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেমন। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা বলেন, এত মর্যাদা আল্লাহ তাআলা যে আলেমকে দিয়েছেন। 58 নম্বর সূরা, সূরা মুজাদালা আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যারা ঈমানদার, যারা আলেম, তাদেরকে আমি সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ যে আলেমকে দিয়েছেন, এত মর্যাদা রাসূল যে আলেমকে দিয়েছেন। আমার ভাইরা বলেন তো, সমাজ বিনির্মাণে সেই আলেমের ভূমিকা কম থাকা দরকার নাকি বেশি থাকা দরকার? অবশ্যই বেশি থাকা দরকার। কিন্তু আজকাল সমাজে আলেমেরা জালেমের চেয়ে বড় খারাপ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আজকাল সমাজে আলেমেরা জেনে বুঝেই শুধুমাত্র ভাইরাল হওয়ার আশাতে সমাজে অবক্ষয়মূলক কথাবার্তা, ইসলামী সুলুকের অপব্যবহার করে তারা নিজের স্বার্থ লুটে নিচ্ছে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
সহিহ আত-তারগিবের 111 নম্বর হাদিস। এছাড়া আপনারা এই হাদিসখানা পাবেন তাবারানির ভিতরে। এরপরে মুসনাদে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আমার সঙ্গী সাথী, এই হাদিস কিন্তু হাদিসে মাওকুফ, আমার সঙ্গী সাথী শোনো, কাইফা বিকুম ইজা লাবিসাতকুমুল ফিতনা, কি হবে ওই দিন যেই দিন তোমাদেরকে চতুর্দিক থেকে ফিতনা ধরে ফেলবে। ইয়ারবু ফিহাস সাগীর ওয়া ইয়াহরামু ফিহাল কাবীর, সেই ফিতনাতে ছোটরা বড় হয়ে যাবে, বয়স্করা বৃদ্ধ হয়ে যাবে। তার মানে ফিতনার ব্যক্তি বুঝাচ্ছেন তিনি। ছোটরা বড় হয়ে যাবে, বয়স্করা মধ্যবয়সী মানুষেরা বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতুত্তাখাযু সুন্নাহ, ওই ফিতনাকে সুন্নাত হিসেবে গ্রহণ করা হবে। ইজা গায়্যারতা কিল লাকা মুনকার, যখন তুমি এই ফিতনা উল্টে দিতে যাবে, সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে যাবে, তোমাকেই নোংরা বলা হবে। অবস্থা এরকম হয়েছে কি হয় নাই? যখনই কোরআন হাদিসের চূড়ান্ত সুন্নাত আমরা মানুষের সামনে নিয়ে আসি, তখন তারা বলে কি, এতদিন চললো এখন চলে না, তুমি নতুন কথা নিয়ে আসছো, বলে না নাই? সম্মানিত ভাইরা, শুনতে হবে, বুঝতে হবে, শোনেন। সাহাবীগণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহর সামনে যারা বসেছিলেন, তারা বলছেন, মা তায়াকুনু যালিক, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি বলেন কখন এটা হবে? তিনি 4টা চিহ্নের কথা বলেছেন। ইজা কাল্লাত উমানাউকুম ওয়া কাসুরাত উমারা।